ভোট যে গণনার সময় বিভিন্নভাবে ম্যানিপুলেটেড করা হচ্ছে। অধিকাংশ এলইডি স্ক্রিন কিন্তু বারংবার বন্ধ হয়ে যাচ্ছে। আপনার একটি পক্ষকে সুবিধা দেওয়ার জন্য এই নির্বাচনে বিভিন্নভাবে ম্যানিপুলেটেড করা হচ্ছে। অন্য প্রার্থীদেরকে দেওয়া হয়েছে সর্বপ্রথম সাদিক কায়েমকে ইউনিভার্সিটি যে ক্লাব, সেই ক্লাবে যে ভোট কেন্দ্র সেখানে ঢুকতে দেওয়া হয়েছে। সেই ছবিটি কিন্তু ভাইরাল হয়েছে যে সাদিক কায়েম এবং তার প্যানেলের একজন রায়হানুদ্দিন নাম, তারা দুইজন সে ভোট গণনার স্থানে গিয়েছে। সুতরাং একজনকে যখন ঢুকতে দেওয়া হচ্ছে দুইজনকে একটি প্যানেলে, অন্যদেরকে কেন ঢুকতে দেওয়া হবে না, এই নিয়ে শুধু ছাত্রদলই না, ওইখানে গণতান্ত্রিক ছাত্র সংসদে যারা ছিল তারাও প্রতিবাদ জানিয়েছে। আরেকটি বিষয় হলো, দেখুন শিক্ষার্থীরা এত পরিমাণ আসছে আজকে, শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু খুব ভালো ছিল। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচনে পরবর্তী সময়ে ভোট যে গণনার সময় বিভিন্নভাবে ম্যানিপুলেটেড করা হচ্ছে। অধিকাংশ এলইডি স্ক্রিন কিন্তু বারংবার বন্ধ হয়ে যাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন। এমনকি এই নির্বাচন যে কারচুপির নির্বাচন হচ্ছে, এটা শুধু ছাত্রদলই না, সর্বপ্রথম কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরপরে আপনার বিভিন্ন স্বতন্ত্র প্যানেল, এমনকি অনেকেই কিন্তু অভিযোগটা এনেছে। সুতরাং আপনি এখানে যদি কোনো একটি দল একা বলতো সেটা হতে পারতো দূরভিসন্ধিমূলক, কিন্তু এখানে অনেকগুলো দল, অনেকগুলো প্যানেল কিন্তু একসাথে বলছে যে এই নির্বাচনটি কারচুপি নির্বাচন হয়েছে এবং একটি পক্ষকে সুবিধা দেওয়ার জন্য এই নির্বাচনে বিভিন্নভাবে ম্যানিপুলেটেড করা হচ্ছে। আমরা এখন আরেকটি কেন্দ্রে যাচ্ছি, প্রত্যেকটা কেন্দ্রে আমরা যাব, যে দেখবো সেখানে অবস্থান এবং তাৎক্ষণিক আপনাদের জানানো হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।